Hello, my dear friends. So, welcome to Movie Hunter YouTube channel. So, friends, আমার এই চ্যানেল সম্বন্ধে আজকে দুই একটা কথা বলবো। সেটা হচ্ছে এই চ্যানেলটিতে তোমরা সারা বিশ্বের সমস্ত দেশের মুভিগুলো পাবে এবং সমস্ত ভাষার মুভি আমি বাংলায় ডাবিং করে থাকি তোমাদের জন্য। এবং অন্য কোনো চ্যানেলে যেটা তোমরা পাবা না, 3 থেকে 5 মিনিটের মধ্যে একটি পুরো মুভি, পুরো স্টার্ট থেকে পুরো এন্ড পর্যন্ত পুরো তোমরা পেয়ে যাবে। আর সারা বিশ্বের সমস্ত নেচার থেকে শুরু করে সমস্ত দেশের মানুষ থেকে শুরু করে যা যা নায়ক নায়িকা হিরোইন সমস্ত কিছু তোমরা শুধু এই আমার এই মুভি হান্টার ইউটিউব চ্যানেলে পাবে, যেটা অন্য কোথাও পাবে না। তো লেটস স্টার্ট। আজকে আমরা একটু তোমাদেরকে মঙ্গোলিয়া নিয়ে যাব। মঙ্গোলিয়ার একটি মুভি, যেটি হচ্ছে দ্য স্টোরি অফ উইপিং ক্যামেল, অর্থাৎ ক্যামেল, অর্থাৎ ক্রন্দনরত বা কান্না করা একটি উটের গল্প, যেটি 2005 সালে মুক্তি পায়। একটি মঙ্গোলিয়ান চলচ্চিত্র। সিনেমাটি মূলত মঙ্গোলিয়ান গভীর মরুভূমিতে বসবাসরত এক যাযাবর পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। গল্পের কেন্দ্রে আছে একটি যাযাবর পরিবার যারা উট প্রতিপালন করে। বসন্তকালে তাদের একটি উট সন্তান জন্ম দেয়, কিন্তু এটি বিরল সাদা বর্ণের, যা মা উট বাচ্চাটিকে গ্রহণ করতে চায় না এবং তাকে দুধ খাওয়াতে অস্বীকার করে। এতে ছোট্ট উট ছানাটি দুর্বল হতে থাকে এবং বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে থাকে। পরিবারের সদস্যরা সমস্যার সমাধান খুঁজতে সিদ্ধান্ত নেয় যে ঐতিহ্যবাহী এক সঙ্গীত থেরাপি প্রয়োগ করবে। এই কারণে দুই শিশু, উগানা ও তার ছোট ভাই, প্রান্তরের দূরের এক গ্রামে যায়, যেখানে একজন সঙ্গীতজ্ঞ আছেন। সেই সঙ্গীতজ্ঞ ঐতিহ্যবাহী মোরিন খুর, এক ধরনের মঙ্গোলিয়ান বাদ্যযন্ত্র বাজিয়ে এক আবেগঘন সঙ্গীত পরিবেশন করবেন। সঙ্গীতের প্রভাবে মা উট তার বাচ্চার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে এবং একসময় সে বাচ্চাটিকে গ্রহণ করে ও দুধ খাওয়াতে শুরু করে। যদিও সিনেমাটির কোনো সাজানো চিত্রনাট্যের ভিত্তিতে তৈরি হয়নি, বরং প্রকৃত ঘটনা ও বাস্তব চরিত্রদের নিয়ে নির্মিত হয়েছে, এটি মঙ্গোলিয়ার যাযাবর সংস্কৃতি, প্রকৃতি ও প্রাণীদের প্রতি তাদের ভালোবাসার এক অপূর্ব চিত্র তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি এক ধরনের ধীরগতির ও গভীর আবেগপূর্ণ অভিজ্ঞতা দেয়, যা প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক বোঝায়। এটি 2005 সালে একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার সেরা ডকুমেন্টারি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। আন্তর্জাতিকভাবে বহু পুরস্কার অর্জন করেছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এই সিনেমাটিতে প্রধানত প্রকৃতি বা নেচার এবং প্রাণী ও মানুষের মধ্যকার আবেগের এক অনন্য গল্প তুলে ধরে, যা দেখে মনে হয় যেন বাস্তব জীবনকে সরাসরি ক্যামেরাবন্দি করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য মুভিটিকে আবার একটি সংক্ষেপে আলোচনা করি। মঙ্গোলিয়ার গভীর মরুভূমিতে এক যাযাবর পরিবার উট প্রতিপালন করে। তারা মরুভূমির কঠিন পরিবেশের মধ্যে প্রকৃতির সাথে মিলেমিশে বসবাস করে। বসন্তকাল এলে তাদের একটি নতুন বাচ্চা উটের জন্ম দেয় তাদের বড় উটটি, কিন্তু এই বাচ্চাটি অন্যদের থেকে আলাদা এবং গায়ের রং একেবারে ফ্যাকাশে সাদা। এটি একটি বিরল ঘটনা এবং স্থানীয়দের বিশ্বাস, কখনো কখনো মা উট এমন বাচ্চাকে গ্রহণ করতে চায় না বা জন্মগ্রহণের পর গ্রহণ করতে চায় না। বাচ্চা উট জন্ম নেওয়ার পর থেকে মা উট এটি থেকে দূরে সরে যায়, দুধ খাওয়াতেও চায় না। এমনকি বাচ্চার পাশে আসতেও রাজি হয় না। ছোট্ট বাচ্চাটি ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়ে। পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ ছোট্ট বাচ্চা উটটি ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে, মায়ের কাছ থেকে দুধ না পেয়ে এবং মায়ের যত্ন না পেয়ে। এদিকে পরিবার প্রথমে নিজেরাই চেষ্টা করে মা উটকে সন্তানের কাছে টানতে, কিন্তু কোনোভাবে তারা সফল পায় না। তখন তারা একটি প্রাচীন ঐতিহ্যবাহী উপায় অবলম্বন করার সিদ্ধান্ত নেয়। পরিবারের ছোট ছেলে উগনা এবং তার ছোট ভাই মরুভূমি পেরিয়ে নিকটবর্তী এক গ্রামে যায়, যেখানে একজন সঙ্গীতজ্ঞ থাকেন। তারা ঘোড়ায় চড়ে দীর্ঘ পথ পাড়ি দেয় এবং সেই সঙ্গীতজ্ঞকে অনুরোধ করে তাদের সাহায্য করতে। সঙ্গীতজ্ঞ সেই পরিবারের সঙ্গে মরুভূমিতে ফিরে আসে এবং ঐতিহ্যবাহী মোরিন খুর, এক ধরনের মঙ্গোলিয়ান বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে। ধীর করুণ সুর বাজাতে থাকে, যা প্রকৃতি ও প্রাণীদের গভীরভাবে প্রভাবিত করে। সঙ্গীতের সুর শুনে মাউট ধীরে ধীরে নরম হতে শুরু করে। এক পর্যায়ে সে বাচ্চার দিকে তাকায়, চোখে জল চলে আসে, যেন মনের গভীরে এক পরিবর্তন অনুভব হয়। এরপর সে সন্তানের দিকে এগিয়ে যায় এবং অবশেষে বাচ্চার দিকে দুধ খাওয়াতে শুরু করে। এভাবে মুভিটি শেষ হয়। এই ঘটনাটি শুধু একটি প্রাণী ও সন্তানের পুনর্মিলনের গল্প নয়, বরং প্রকৃতি, সঙ্গীত এবং আবেগের শক্তির এক অনন্য উদাহরণ।
সঙ্গীত শুধুমাত্র মানুষের জন্য নয়, বরং প্রাণীদের মনকেও স্পর্শ করতে পারে, সেটি এই মুভিতে দেখানো হয়েছে।